ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমরা প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। শুরুতে প্রশ্ন করবেন মোহাম্মদ ইব্রাহিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেদ্দা থেকে বলতেছিলাম। জি বলেন। শেখ, অনেক সময় সালাতে এমন হয় যে যে আমি সূরা ফাতিহা পড়তেছি, তো ফাতিহা পড়ার সময় দেখা যাচ্ছে একটু পড়ে চলে গেলাম, তো মাঝখানে একটু ভুল হয়ে গেছে, তা আমি আবার ওই আয়াতটা আবার প্রথম থেকে শুরু করে পড়তেছি। আবার এটা তো ফরজ, আবার দেখা যাচ্ছে অনেক সময় ওয়াজিবের সময় এরকম হয়, যেমন সামি আল্লাহু লিমান হামিদা বললাম, তো ওইটাতে একটু ভুল হয়ে গেছে, তা আমি আবার আরেকবার বললাম, দুইবার করে বললাম। তো এরকম এরকম সময়ে যদি এরকম ভুল হয়ে যায়, মানে আবার যে এটা মানে আমি রিটার্ন আবার ঠিক করে পড়তেছি, এই ভুলগুলোতে কি কোনো সাহসিকতা দেওয়া লাগবে নাকি এভাবে করলে হবে? আর ফরজ যদি কোনো গলদ হয়ে যায়, ফরজটা যদি ঠিক করে নি, তাহলে কি এর জন্য পরে কোনো সাহসিকতা দেওয়া লাগে? ফরজ মানে কি? ফরজ বুঝলাম না আপনার ফরজ। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রশ্ন করেছেন ভাই জেদ্দা থেকে যে আমরা অনেক সময় তেলাওয়াত করতে গিয়ে সূরা ফাতিহায় হয়তো কোনো জায়গায় আটকে গেলাম বা একটু ভুল হয়ে গেল, সেটাকে সংশোধনের জন্য আবার রিপিট করলাম একটি আয়াত। এইরকমই হয়তো রুকু সিজদার তাসবিহ বা কিছুতে আমরা রিপিট করলাম, সামি আল্লাহু লিমান রাব্বানা ওয়া লাকাল হামদ রিপিট করলাম একটু সংশোধনের জন্য। এই ক্ষেত্রে কি সহজ সিজদা নেই? এরকম ক্ষেত্রগুলিতে সহজ সিজদা নেই। এইরকম ক্ষেত্রগুলিতে কোনো হাদিস দ্বারা সহজ সিজদা প্রমাণিত নেই। এমন নয় যে সাহাবায়ে কেরামরা নতুন নতুন মুসলমান হচ্ছেন আর কারো ভুল হইতো না, এমন কিছু নয়। সুতরাং সহজ সিজদা যদি সালাতে কোথাও বাড়তি হয়ে যায়, আপনার রুকু সেজদা ইত্যাদি সালাতে যে কাজগুলি রয়েছে এগুলিতে কোনো জায়গাতে বেশি হয়ে গেছে, রাকাত সংখ্যা বেশি হয়ে গেছে, সেজদা বেশি হয়ে গেছে, সেটি রাকাতের যদি কোনো ফরজ থাকে তাহলে সেটাকে কমিয়ে দিতে হবে। এই সব মাসাইলগুলো আলোচনা হয়েছে সালাতের মাসাইলে যে গত পর্বগুলিতে। জাযাকাল্লাহ খায়ের শেখ। মাঝখানে একটু কথা আসলে নেটের কারণে বন্ধ হয়ে গিয়েছিল আসলে প্রশ্নটা। শুনতে পাইনি, আপনি যদি শুনে থাকেন তাহলে ঠিক। আমার কথা শোনা যায়নি? মাঝখানে আপনার কথা একটু বন্ধ হয়ে গিয়েছিল। জি, তো আবার তাহলে প্রশ্ন উত্তরটা বলি। সেটা হচ্ছে যে ভাইয়ের প্রশ্ন ছিল যে আমরা তেলাওয়াতে কোনো জায়গাতে একটা আয়াত একটু ভুল করে দিলাম, তখন রিপিট করলাম, অথবা সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা ওয়া লাকাল হামদ বা কোনো দোয়াতে একটু ভুল হলো রিপিট করলাম, এগুলো থেকে সহজ সিজদা আছে না? এগুলোর ক্ষেত্রে সহজ সিজদা নেই। এগুলোর ক্ষেত্রে সহজ সিজদা নেই। সহজ সিজদা যদি কোনো ক্ষেত্রে বাড়তি হয় সালাতের যে কাজগুলি আমলগুলি রয়েছে সেগুলিতে, বা রাকাত সংখ্যায় সেজদায় রুকুতে, অথবা ঘাটতি হয়ে যায়, কম হয়ে যায়, তাহলে ওয়াজিবাতের ক্ষেত্রে, রুকুন ফরজের ক্ষেত্রে নয়, রুকুন ফরজ যদি ছুটে যায় তাহলে সেটা আদায় করার সময় তাহলে আদায় করতে হবে। আর যদি আদায় করার সময় না থাকে তাহলে রাকাতের রুকুন হলে সে রাকাতকে মাইনাস কমে যাবে। আর ওয়াজিবাতের ক্ষেত্রে যদি ইচ্ছা করে ছেড়ে দেয় তবে ঘাটতি পূরণ হবে না, তাহলে সেই রাকাতটি তখন বাতিল হয়ে যাবে। আর যদি সম্ভব না হয় পুরা করা তখনকার মতো, আর তারপরে এক রাকাত কম ধরবেন আপনি। আর যদি ভুলে গিয়ে থাকে কোনো অজেব, তাহলে সেটার ঘাটতি পূরণের জন্য আপনার সহসিদ্ধা রয়েছে। যেমন প্রথম তাশাহুদ কেউ ভুলে গেছে, ইচ্ছা করে ছাড়েনি, প্রথম তাশাহুদ মাগরিবের সাথে ভুলে গেছে, সরাসরি উঠে গেছে, এই ক্ষেত্রে সহসিদ্ধা বাড়িয়ে দিলে, কমে গেলে, অথবা সন্দেহ হলে। জি, আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন
আমিন এসকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন কোথা থেকে? জি, আমি মুম্বাই, মহারাষ্ট্রের মুম্বাই থেকে বলছি। এর আগে একবার প্রশ্ন করলাম আপনাকে, বলেন। তো প্রশ্নটি আমি বুঝতে পারিনি যে আমার গ্রামের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলা। তো মুর্শিদাবাদ এলাকায় মৃত ব্যক্তিকে কেন্দ্র করে মানে যে খানাটা করা হয়, তো ওই আমাদের পুরো গ্রাম মিলে আহ চাঁদা তোলা হয় প্রায় 150 করে টাকা। তো এই টাকাটা দেওয়া যাবে কিনা, আর ওই খানাটা গ্রামের মানুষ অথবা যারা বাইরে থেকে এসছে এরা খেতে পারবে কিনা, এই খানাটা করা কতটুকু যুক্তিসম্মত, দয়া করে একটু জানাবেন। মাইয়েতের নামে খাবার যদি করা হয়, যে মাইয়ে মারা গেছে সেজন্য ভোজ, তাহলে এটা হিন্দুদের সুন্নত, এটা ইসলামের কোনো সুন্নত নয়, এটা জায়েজ নয়, হারাম এটা। আর যদি এমনটা হয় যে কারো বাড়ি যদি মারা যায়, আমাদের সমাজে একটা ভালো পরস্পর সহযোগিতা আছে, যে কারো বাড়িতে যদি এরকমটা হয় যে মারা গেছে কেউ, তাহলে ওই বাড়ির সদস্যদেরকে আমরা গোটা গ্রামবাসী মিলে খাওয়াবো, সেজন্য কিছু টাকা আমরা ফান্ডে জমা রাখছি, আর এই জন্য খাবার তৈরি করছি। আর তাদের দূরের যে মেহমানগুলি যেতে পারবে না, হয়তো থাকবে অনেক দূর থেকে, 10-20 কিলোমিটার, 50-100 কিলোমিটার দূর থেকে এসছে, বা তার বেশি দূর থেকে এসছে, তাদের খাবার ব্যবস্থা করব শুধু, তাহলে জায়েজ আছে। কথা বোঝা গেছে? আর যদি এমনটা হয় যেমনটা বললেন, আর এইটাই হচ্ছে আসল সত্য, যে গ্রামবাসী আসলে ধুমধাম করে খাবে, এটা হচ্ছে মেন উদ্দেশ্য, আর তার সাথে যারা বাইরের আছে তাদেরকেও খাওয়াবে, আর যারা মৃতের বাড়িতে আছে তাদেরকেও খাওয়াবে, তাহলে এটি হারাম, জায়েজ নাই। কাবিরা গুনাহ, হারাম, জঘন্য বিদআত, জায়েজ নয়। আল্লাহ আল্লাহ। আর এই জন্য সহযোগিতা করাও জায়েজ নয়, এরকম সমিতিতে এরকম ফান্ডে টাকা দেওয়া জায়েজ নয়, গুনাহের কাজ। এরপরে যা প্রশ্ন করবেন এসকে আসগার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। জি, সৌদি আরব থেকে। কোন জায়গায় সৌদি আরব? সৌদি, এখানে রানিয়া, তাইফের কাছে। রানিয়া, হ্যাঁ। জি জি বলেন। তাইফ, রানিয়া তাইফের কাছে। জি, আমার প্রশ্ন হলো যে আমাদের যে সৌদি আরবে বিভিন্ন শপিং মহলে যে গোস্ত গুলো বাইরে থেকে এক্সপোর্ট হয়ে আসে, যেমন লেখা থাকে ব্রাজিল, ইন্ডিয়া, তো এগুলো অনেক সময় দেখা যায় মুসলিমরাও এক্সপোর্ট করে, হিন্দুরাও করে। তো এইগুলো যে জবাই করা আছে হালাল, সেগুলো আমরা তো জানতে পারছি না যে হালাল ভাবে জবাই করা আছে কি, এতে আমাদের খাওয়াতে কোনো সমস্যা আছে কিনা স্যার জানাবেন। মুসলিম দেশে যেগুলো আসছে, আর বিশেষ করে সৌদি আরবে, আর যদি আহলে কিতাব দেশ থেকে আসে, ইহুদি খ্রিস্টানদের দেশ থেকে আসে, তাহলে যেহেতু আহলে কিতাবের জবাকৃত পশু খাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন সূরা নিসা, তাআমুল্লাযিনা উতুল কিতাবা হিল্লুল লাকুম, তাআমুল্লাযিনা উতুল কিতাব হিল্লুল লাকুম, এখানে তাআম মানে যাবিহা, আহলে কিতাবদের জবাইকৃত পশু খাওয়া জায়েজ। জি, ইহুদি খ্রিস্টানরা জবাই করলে, সুতরাং সেটা জায়েজ রয়েছে। আর যদি আপনি অমুসলিম দেশে বসবাস করেন, তাহলে সতর্কতা অবলম্বন করবেন। এখন হালালের স্টিকার লাগানোটা হালাল প্রমাণ করেন না অনেক সময়। হালালের স্টিকার, এটা গল্প তাহলে শোনায় আপনাদেরকে, আমাদের নিজের চোখে দেখা। রুই মাছ এসছে বার্মা থেকে, জি, সৌদি আরব মার্কেটে মাছ, ফ্রোজেন মাছ, আর সে মাছের প্যাকেটে একটা স্টিকার লাগানো আছে জবিহা আলা শরিয়াতুল ইসলামী, যে মাছটা ইসলামী শরিয়া মোতাবেক জবাই করা হয়েছে, মানে হালাল, স্টিকার লাগানো আছে। জি, তাহলে এরা কত বড় প্রতারক, ধোঁকাবাজ। জি, তাদের পেট পূজার জন্য, ব্যবসার জন্য মাছ, জানেন না যে মুসলিমদের কাছে মানে পানির যেসব জীবজন্তু রয়েছে, মাছ রয়েছে, এগুলি জবাইয়ের শর্ত নেই। ও জানে একটা করে স্টিকার লাগাই তো হয়, মুসলিম দেশে পাঠাইলে, সুতরাং একটা ওইরকম স্টিকার বসিয়ে দিয়েছে, মাছের উপর বসিয়ে দিয়েছে।
তো যদি আপনার চিকেনের ওপর যদি বা গোস্তের প্যাকেটের ওপর যদি এরকম একটা স্টিকার বসানো থাকে, এটা হালাল প্রমাণ করে না। তো এই জন্য যথাসাধ্য এগুলো থেকে বেঁচে থাকা ভালো। আমি বলবো বেঁচে থাকা ভালো। আমরা প্রয়োজনে এরকম খাই না, আপনাদেরকে বলছি, আমরা কোথাও এরকম ফ্রোজেন কিনে খাই না। জি, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ বেঁচে থাকা তৌফিক দান। তবে মুসলিম সমাজ এগুলো আসছে, আলহামদুলিল্লাহ, সৌদি আরব আসছে, এগুলো তদন্ত হচ্ছে। সুতরাং এগুলো আহলে কিতাব দেশ থেকে আসা অসুবিধা নেই। কিন্তু যদি মুশরিক পৌত্তলিকদের জবাইকৃত হয় তাহলে খাওয়া যায় না, খাওয়া যায় না। যেমন নাস্তিকের জবাই করা খাওয়া যায় না বললে। জি, ওইরকম। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এমডি জুবায়ের হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশের জামালপুর জেলা থেকে বলছিলাম। জি বলেন। আমাদের মসজিদের ইমাম জুমার খুতবায় বলেছে আল্লাহ সব জায়গায় বিরাজমান, নবীর নূরের তরী ইত্যাদি। আমি তাকে জিজ্ঞেস করতে যাইনি, বলেন তো আল্লাহ কোথায় আছে এইসব। সে নিজে থেকে তার আকীদা প্রকাশ করেছে। আশেপাশে মসজিদ না থাকায় একাই সালাত আদায় করি, কিন্তু একাই সালাত আদায় করতে গিয়ে বারবার পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আমার করণীয় কি? আমি কি ওই মসজিদে সালাত আদায় করব? আমার বয়স 22 বছর। জুমার খুতবায় যদি কোনো খতিব বলে যে আল্লাহ সর্বস্তরে বিরাজমান, মানে সব জায়গায় বিরাজমান, সবকিছুতে বিরাজমান, তার এটি বড় কুফরি কথা, বড় কুফর। এটা জানার পরে তার পিছনে সালাত জায়েজ নয়। এখন করবেন কি একা না একা সালাত আদায় করবেন না, পারলে হিজরত করবেন ওখান থেকে। আমি তো ছোট মানুষ। ছোট মানুষ, বাপ মাকে হেদায়েত করার চেষ্টা করেন, চলেন এখানে থাকা যাবে না, এদের পিছনে সালাত পড়া যাবে না, চলেন। বাবা তো আপনার এমডি জুবায়ের হোসেন, জি ব্রাদার, আপনি ফোনটাকে আনমিউট করেছেন ডিফারেন্ট ওয়েতে। আমাদের প্রোগ্রামের যে সিস্টেমেটিক্যালি প্রশ্ন করা হচ্ছে, জুম অ্যাপের মাধ্যমে আপনাকে ফোনটা আনমিউট করতে হবে। আমি অন্যান্য ভাই এবং বোনদের অনুরোধ করবো, আবারও আমরা কেউ ডিফারেন্ট ওয়েতে মাইক্রোফোন অন করবো না ইনশাআল্লাহ, যাতে করে আমরা প্রোগ্রামটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটা পরিচালিত হয় ইনশাআল্লাহ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি। তো এমডি জুবায়ের, আপনার ফোনটাকে মিউট করে নিন ইনশাআল্লাহ। শেখ আপনার প্রশ্ন উত্তর দিয়েছেন, জাযাকাল্লাহ খায়ের। জি হ্যাঁ, উত্তর এটাই যে যথাসাধ্য চেষ্টা করুন ওখান থেকে সরে যাওয়ার। সে স্থায়ী ভাবে না হলে অস্থায়ী কাজকর্ম, ছাত্র জীবনের লেখা পড়াশোনার সময় থাকলে অন্য জায়গায় লেখাপড়া করেন, যেমন হোস্টেলে থাকছেন বা কিছু, অথবা যদি কাজকর্ম করেন তো আপনি কাজকর্ম অন্য জায়গায় চাকরি নেন, যেখানে চাকরি করলে আপনি ভালো কোনো মসজিদে সালাত আদায় করতে পারবেন। আর বড় শিরকি কুফরি আকীদা আর প্রকাশ করবে, আপনি জিজ্ঞাসা করতে জাননি, ভালো কাজ করেছেন। কারণ যারা জিজ্ঞাসা করে বাড়ে তারা ভুল করে। আমাদের তদন্তের দায়িত্ব দেয়নি যে পরীক্ষা নিয়ে বাড়াবেন আপনি আপনার আকীদা কি না, কিন্তু যখন নিজে প্রকাশ করেছে তার পেছনে সালাত পড়া জায়েজ নেই, ওই গ্রামবাসীরও জায়েজ নয়, তাদের জন্য জায়েজ নেই। তবে বলবো যে একা একা এইভাবে কন্টিনিউ যদি আপনি বাসায় সালাত আদায় করেন তো গুমরাহ হওয়ার আশঙ্কা রয়েছে, এটা ঠিক। খুশু হবে না, শয়তান সুযোগ নেবে, তাহলে আপনার পরিবারের সদস্যরাকে নিয়ে জামাত করতে হবে বা কিছু। যাই হোক, যথাসাধ্য আপনি সেখান থেকে মুক্তি লাভের জন্য চেষ্টা করুন, আর যাতে শয়তান গুমরাহ করার সুযোগ না পায়। আল্লাহ হেফাজত করুন, দোয়া করি। আমিন। প্রশ্ন করবেন এমডি মিরাজ এস কে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে বলছি, কেমন আছেন? বলেন। মাশাআল্লাহ, বলেন। আলহামদুলিল্লাহ। অনেকদিন থেকে একটা প্রশ্ন মানে জিজ্ঞেস করতে বলেছে, তো আমি মানে আর কি পাচ্ছি না, সুযোগই পাচ্ছি না আপনার সাথে কথা বলার। তো মানে কে জিজ্ঞেস করতে বলেছে? আমাকে আমাদের একটা বলেছে, মানে বন্ধু বলেছে। ওই বন্ধুকে বলবেন যে সরাসরি জানবে। হ্যাঁ, যখন ওর খিদা লাগে তখন কি বলে যে তুমি খেয়ে নাও আমার পক্ষ থেকে, বলে না, ওনার বাড়িও দূরে, তো তার জন্য আর কি বলেছে যে মানে অনলাইনে জিজ্ঞেস করবে আপনার মতে। হ্যাঁ, ঠিক আছে। দিন শেখার ক্ষেত্রে ওই একটা মাসলা তুমি জিজ্ঞাসা করে নিও, তো খরচ নেই, কিন্তু খাওয়ার ক্ষেত্রে আগে ওর নিজের পেট ভরবে, তারপরে বাঁচলে আপনাকে খেতে দিবে। কথা বোঝা গেছে?
না হলে দেবেন আমাদের না, ওখানে দানা দেবেন। ঘটেছে আল্লাহ হেদায়েত করুন। যে নিরপরাধ অমুসলিমকে একজন মুসলিম ব্যক্তি হত্যা করেছে, সেক্ষেত্রে আর কি জানতে চাইছি। হারাম কাজ করেছে, কাবিরা গুনাহ করেছে, জাহান্নামে যাওয়ার কাজ করেছে। কোন অমুসলিমকে হত্যা করা জায়েজ নয়, একমাত্র যুদ্ধের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে হারবির সাথে, যার সাথে যুদ্ধ লেগে আছে। কথা বোঝা গেছে? কিন্তু এমনিতেই মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রায়াহাতাল জান্নাহ, যেই ব্যক্তি এমন অমুসলিম যাদের সাথে আমাদের কোন রকম চুক্তি রয়েছে, রাষ্ট্রীয় চুক্তি, হ্যাঁ, ভিসা দানের চুক্তি, বোঝা গেছে, একই দেশের নাগরিক হিসাবে নিরাপত্তার একটা চুক্তি আছে, আন্তর্জাতিক চুক্তি সারা বিশ্বের রয়েছে, এক দেশের সাথে আরেক দেশের কূটনৈতিক সম্পর্ক। আর তারপরে আপনার ধরেন কাউকে ভিসা দেওয়া হয়েছে, আসতে দেওয়া হয়েছে, থাকার জায়গা দেওয়া হয়েছে ইত্যাদি, টুরিস্টদের কার ওপর আক্রমণ করা জায়েজ নয়। কেউ যদি কোন অমুসলিমকে হত্যা করে যার সাথে নিরাপত্তার চুক্তি রয়েছে, আর সবার সাথে নিরাপত্তা চুক্তি একমাত্র রণক্ষেত্র ছাড়া, যুদ্ধের ময়দান ছাড়া, তাহলে সেই মুসলিম জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি বলছেন ওয়াইন্না রিহা লা তুজাদু মিন মাসিরাতি 40 আমান, 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে, সেই সুগন্ধি পর্যন্ত পাবে না। সুতরাং নিরীহ অমুসলিম বা যাদের সাথে এমনি শান্তি চুক্তি আছে, ওরাও আমাদের খুনের পিপাসু না। জি, এমন নয় যে মারতে আসছে, হ্যাঁ মারতে আসলে মারবেন না, নিজের জান রক্ষা করতে হবে। এই নয় যে আপনি ওই আপনি বিড়াল আর গরু ছাগলের মতো আপনি মারবে আর আপনি মরতে হবেন মুরগি জবাই করার মতো, না মোটেই না। জি, মারতে আসলে মারবেন, কিন্তু যদি কেউ মারতে না আসে তো অবশ্যই তার জানমাল নিরাপদ। জি, আল্লাহ হেফাজত করুন। আমিন। প্রশ্ন তওবা করবেন, করবে, কাবিরা গুনাহ করেছে, না হলে জাহান্নামে যেতে হবে। জাযাকাল্লাহ খায়ের শেখ। প্রশ্ন করবেন আবু ইসমাইল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমি বাংলাদেশ পাবনা থেকে বলছি। আমি এর আগে প্রশ্ন করেছিলাম, ওই যে আমি হানাফি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করি আর কি। তো জি, আমার প্রশ্নটি হচ্ছে যে এখানে আমাদের যিনি ইমাম সাহেব আছেন উনি পেশ ইমাম প্লাস উনি জুমার খুতবা দেন। তো কমিটির সিদ্ধান্ত ওনাকে রাখবেন না বা উনি থাকবেন না, তো কমিটি চাচ্ছে আমাকে নিয়োগ দিতে। তো ইমাম সাহেব প্রেজেন্ট না থাকার কারণে এখানে 5 ওয়াক্ত বা বেশিরভাগ সময় আমি ইমামতি করি। তো জি, সালাত শেষে মোনাজাত করি না, এটা ওদের সাথে চুক্তি ছিল। কিন্তু জুমার সালাতের পরে যেহেতু গ্যাদারিংটা বড় হয়, সেই ক্ষেত্রে হয়তো ওরা বিষয়টা ওইভাবে মানে নিচ্ছে না বা আমার করা লাগতে পারে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? যদি আমি ছেড়ে দিই, হয়তো এমন কেউ আসবে ওখানে যে এসে সব নষ্ট করে দিবে আমি যেভাবে দাওয়াতি কাজ করছি। আর যদি পড়ি তাহলে একটা বেদাতে জড়াই যাচ্ছি। শেখ, আপনার থেকে একটা ভালো পরামর্শ চাচ্ছি। আমি কোনো আলেম না শেখ, শুধু জাস্ট আপনার ছাত্র। আমি আপনাকে ফলো করার চেষ্টা করি, কোরআন হাদিস যতটুকু বুঝি এবং দৃষ্টি খোলা রেখে আর কি। শেখ, আপনি পরামর্শ দিলে আমি আমার জন্য সুবিধা হবে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নের উত্তরে আমাদের, বিশেষ করে আমার জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে উত্তর দিচ্ছি। 1982-তে আমি দাওরা ফারেক হয়েছি, যখন 18-19 বছর বয়স মাত্র আমার। তারপরে 2 বছর শিক্ষকতা করি জামিয়া সালেফা বাংলাদেশ শাখায়, যে জায়গায় শিক্ষকতা তখন একবার সম্মিলিত মোনাজাত চলতো আহলে হাদিস মসজিদে, 5 ওয়াক্ত চলতো। তখন আমি মাসলা সম্পর্কে জানতাম না, কারণ আহলে হাদিসরাও প্রতিটি মসজিদে করতো, ওরাও মেনে নেওয়ার মতো মন মানসিকতাই ছিল না। তারপরে জামিয়া সালেফা বেনারস পড়লাম, আপনার 85-86 পড়লাম, 87-88 গিয়ে শিক্ষকতা শুরু করলাম। সেখানে গিয়ে জামিয়া সালেফে পড়লাম, তখন মাসলাটি সম্পর্কে একটা ধারণা আসলো যে সম্মিলিত মোনাজাত আসলে বিদআত। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাবাদি তখন দেশে পৌঁছিতে শুরু হলো। তারপরে এই বিষয়গুলি চর্চা হতে লাগলো, মাদানী আলেমরা আমাদের বেশ কিছু ওস্তাদ হলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ বিষয়টা জানতে পারলাম। তখন ছাড়তে হবে, কারণ ছাড়বো কি করে, কারণ সমাজের সকল স্তর আলেম থেকে শুরু করে যারা সরদার, দায়িত্বশীল, মুতাওয়াল্লি, সমস্ত এই বিদাতে জড়িয়ে আছে। আহলে হাদিস সমাজে কি দেওবন্দি আর বেরেলভিদের কথা বলবে,
সেই সময় 1986-87-তে শিক্ষকতা করি মদিনা আসার আগে, কিন্তু ছাড়তে হবে দোয়া। কারণ আমরা ছাড়তে শুরু করলাম জোহরে, আসরে অল্প লোক থাকে, তারপরে মাগরিবে ছাড়তে শুরু করলাম। এর সাথে মাগরিবের সাথে অনেক সময় ছাড়া যায়নি, বেশ কিছুদিন চালাইতে হয়েছে। ফজরে অল্প স্বল্প লোক থাকে, ফজরে ছেড়ে দিলাম। আর মাদ্রাসার ছাত্র থাকে, শিক্ষক থাকে, এরা তো ঠিক আছে, কিন্তু ওই যে গ্রামের লোক কিছু থাকে 10-20টা 30টা যা থাকে, এগুলো নিয়ে ঝামেলা, ফাসাদ সৃষ্টি করবে। জি, তো যার ফলে আস্তে আস্তে ধীরে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত। আমাদের একজন সর্দার সাহেব ছিলেন, আল্লাহ রহম করেন, আমাদেরকে খুব ভালোবাসতেন, কিন্তু যখন প্রথম ছাড়তে শুরু করলাম দোয়া, আমি এবং আমার সাথে আরো 2-1 আমার মানে সহকারী শিক্ষক, সুবহানাল্লাহ, এমনটি করতাম তখন। তো বলতে লাগলেন যে মৌলানা সাহেব আপনারা দোয়া ছেড়ে দিলেন, তো আমাদের তো আইন লাগছে। আইন আশা করি অনেকে বুঝেন, মানে লবণ কম হয়ে গেলে আইন লাগছে। তা আমি বললাম যে আপনাদের লবণ খাওয়া বেশি অভ্যাস হয়ে গেছে, সেজন্য আন্না লাগছে। আমরা যেটা করছি এটাই ঠিক, এটা হচ্ছে নর্মাল লবণ, মানে এটি হচ্ছে সুন্নাহ। আপনারা বেদাত করে বেদাতের লবণ খেয়ে অভ্যাস হয়ে গেছে, সেই জন্য আপনাদের আন্না লাগছে। তাই এইভাবে হাসি রসিকতা করে কোন রকম করে এড়িয়ে চলি, আর ওইভাবে বিরোধিতায় আসে না, কিন্তু একটা অসন্তুষ্টি যেন অসম্পূর্ণ থেকে যাচ্ছে তাদের সালাত। জুমা তখনও ছাড়তে পারিনি, বলছি যে জুমায় খুতবা দিয়েছি, জুমাতে আমাদেরকে মোনাজাত করতে হয়েছে। 1988 পর্যন্ত সেখানে থেকেছি, 89 তো মদিনা ইউনিভার্সিটি এসেছি। জুমাতে বাধ্য হয়ে দোয়া করতে, দোয়া না করলে ফাসাদ সৃষ্টি করবে, আহলে হাদিসরা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। জি, কোথায় আছেন আপনি? 1988 কথা বলছি। 89 তো মদিনা ইউনিভার্সিটি আসলাম, মদিনা থেকে যখন ডিগ্রি নিয়ে গেলাম তখন একটু তখন একটু ওজন বাড়লো, তখন বললাম জুমাতে দোয়া করবো না, মোনাজাত করবো না। তারপরে এই মোনাজাত ছাড়লাম, বেদাতি মোনাজাত ছাড়লাম, তো ছাড়লাম, মানিয়ে নিতে পারলাম আলহামদুলিল্লাহ। তারপরে এমনও কিছু মসজিদ আছে আহলে হাদিসদের যেগুলোতে এখন পর্যন্ত যারা ছাড়েনি, আমরা সেখানে ইমামতি এই শর্তে ইমামতি করবো, হয়তো এখন আর সুযোগ হয় না, কিন্তু আর এখন গেলেও মানতে বাধ্য হবে, সামনে দাঁড়াবার মতো হয়তো কেউ নাই ওইরকম, আলহামদুলিল্লাহ। তো আমরা এই মনসাতে ছিলাম যে আমাদের ইমামতি করতে দিলে এই শর্তে যে আমরা মোনাজাত করব না, যদি এটা মেনে নাও তাহলে ইমামতি করবো, না হলে তোমাদের মুক্তাদি হয়ে সালাত আদায় করবো, অভিজ্ঞতা। সুতরাং আপনাকে বলবো এখানে ইসলামের মাসলেহাত হচ্ছে যে আপনি জুমার দিনে একটু মোনাজাত করে দেন, কিন্তু আপনি এটা খুব বেশি তো বাধ্যতামূলক না মনে করে, কিছু ওলামাদের কাছে জায়েজ, এটা যদি সুন্নত না মনে করেন জায়েজ মাঝে মধ্যে করলে, এই মতটিও অনেক আহলে হাদিস ওলামাদের আছে, আর দেওবন্দি ওলামাদের আছে। দেওবন্দ থেকে যে ফতোয়া ছেপেছে সেটা হচ্ছে ফতোয়া, তারাও বিদআত বলেছে, হাটহাজারিও বিদআত বলছে, কিন্তু বলছে যদি পাবন্দি না করে মাঝে মধ্যে করে তো জায়েজ রয়েছে। তো এই ফতোয়াটি পরিস্থিতি যখন এইরকম, তখন এই ফতোয়ার উপর আমল করবেন, এটি আমার পরামর্শ। এতে আমার সাথে অনেকে একমত হইতে পারে, আবার জরুরি নয় যে ফিকহি মাসলা মাসাইলে একমত হইতে হবে, কিন্তু এখানে আপনি দাওয়াতি ময়দানকে নষ্ট করার চাইতে ভালো হচ্ছে যে আপনি এই কাজটি করবেন যেটা অনেক ওলামাদের কাছে জায়েজ। আপনি সেটা সুন্নত মনে করছেন না, জরুরিও মনে করছেন না, আপনি দাওয়াতের মাসলেহাতে মাঝে মধ্যে করলে জায়েজ যে ওলামারা ফতোয়া সেই ফতোয়ার উপর আমল করছেন আপনি, এটাই করবেন আশা করি। আর আস্তে ধীরে ওদেরকে বোঝাবার চেষ্টা করবেন যে এই যে জুমার দিন আমরা সম্মিলিত মোনাজাত করছি না, এটা সম্মিলিত না করে আপনাদের যার যার প্রয়োজন নিজের নিজের দরখাস্ত রবের কাছে পেশ করুন, এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করবেন। আমরা এইভাবে উঠিয়েছি যে আপনার প্রয়োজন আলাদা, আমার প্রয়োজন আলাদা, একজন অবিবাহিত ব্যক্তির প্রয়োজন আলাদা, হ্যাঁ, আর একজন বিবাহিত ব্যক্তির প্রয়োজন আলাদা, একজন গরিবের প্রয়োজন আলাদা, একজন অসুস্থ ব্যক্তির প্রয়োজন আলাদা। এখন একজন ইমামের দোয়া দিয়ে সবার কি করে কাজ হবে? আমি সুস্থ আছি, তাহলে অসুস্থ ব্যক্তির জন্য দোয়া আমার নাও আসতে পারে, অনেক সময় খেয়াল নাও থাকতে পারে বিষয়গুলো, সবার জন্য কি করে আমি দোয়া করব? সুতরাং প্রত্যেকে নিজ নিজ দরখাস্ত রবের কাছে নিজের অবস্থা বেশি বুঝছে, রবের কাছে পেশ করবে, আল্লাহ আমার এই প্রয়োজন তুমি মিটিয়ে দাও। সুতরাং একাকি দোয়া করবে, সেটা হাত তুলেও করতে পারে, কোনো অসুবিধা। আর এই সম্মিলিত মোনাজাত ইসলামে নেই। জি, একমাত্র ইস্তিসকা বা অন্যান্য কোন ক্ষেত্রে যদি থাকে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই ফরজ সালাতের পরে অথবা মাহফিলের পরে সম্মিলিত মোনাজাত ইসলামে নেই। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তৌফিক দান করুন আপনাকে, দাওয়াতি ময়দানে আল্লাহ বরকত দান করুন। জি, হিকমা অবলম্বন করার তৌফিক দান করুন।
আমিন। প্রশ্ন করবেন এমডি আলমগীর হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, বলেন। আমি কাতার থেকে বলছিলাম। আমি কাতার জি থেকে ওই একটা উমরা করছি, আলহামদুলিল্লাহ। আর জি আমি আল্লাহ চাচ্ছি যে ইনশাল্লাহ 2025 বা 26 সালে ইনশাল্লাহ হজে যাব, এরকম একটা জি নিয়ত করছি। যে ওই আল্লাহ হজে গেলে তো ওই সময় ইনশাল্লাহ 1 মাসের বেশি সময় থাকার সুযোগ হয় সৌদি আরবে। তো ওই সময় কি মানে মৃত মা বাবার জন্য মানে ভাবে কোনো মানে উমরা করার সুযোগ আছে কিনা, একটু কাইন্ডলি জানাবেন প্লিজ। হজের আগে অথবা পরে যদি উমরা করতে চান, একটি প্রথম যেটা করবেন হজে তামাত্তু বা কেরান একটি তো করবেন, সেটা আপনার করা উচিত। হ্যাঁ, এটাই উত্তম। তারপরে যদি একাধিক উমরা করতে চান, মক্কা থেকে করতে পারবেন না, মক্কায় থেকে মসজিদে তানে মসজিদে আয়েশা গেলে রাদিয়াল্লাহু তাআলা আনহার উমরা করলেন, এটি সুন্নতের খেলাফ উমরা, এই উমরা সুন্নত নয়। যদি একাধিক উমরা করতে হয়, মদিনা চলে যাবেন মিকাতে, মদিনা থেকে আবার মক্কা ঢুকবেন। হ্যাঁ, আর না হয় তায়েফ চলে যাবেন, এটা বেশি ভালো, তায়েফ কাছাকাছি 80 কিলোমিটার মোটামুটি। তায়েফ চলে যাবেন, তায়েফ থেকে এসে একটা উমরা করে, মিকাত আছে তায়েফে, সেখান থেকে এসে উমরা করবেন। তাহলে একাধিক উমরা করতে পারেন। 2টো উমরা করলেন, 3টা উমরা করলেন, বেশি নয় যে 10-20টা উমরা করছেন এমন নয়, সুন্নতের খেলাফ কাজ করবেন না। তওয়াফ করবেন, নফল সালাত পড়বেন। ভিড় ভাড়ের সময় বেশি বেশি তওয়াফের চাইতে নফল সালাত আপন আপন জায়গায় খুশুর সাথে আদায় করা বেশি ভালো। এত ভিড়ে কষ্ট দিয়ে, নিজেকে কষ্ট দিয়ে অন্যদেরকে করা, এটাও কিন্তু ভালো নয়। আজকাল অনেকে মনে করেন যে উমরায় বা হজে আসলে আমাকে 25, 50, 100টা তওয়াফ করতে হবে, আর এটা নিয়ে কম্পিটিশন, আমি এত তওয়াফ করেছি, এত তওয়াফ করেছি। এগুলো আমরা করি না, আর এগুলো আসলে সুন্নতের কাজ নয় যে মক্কায় শুধু তওয়াফ করতেই থাকতে হবে, দিনে 10-20টা তওয়াফ, 10-20টা তওয়াফ, না না না, এগুলো না। বরং আপনি পরিস্থিতি দেখে কাজ করবেন। যদি দেখেন খুব ভিড়ের সময় আমি নিজেকেও কষ্ট দেব আর অন্যদের কষ্টের কারণ হবে, সুতরাং আপনি নিজের জায়গায় থেকে নফল সালাত আদি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, দোয়া তওবা ইস্তেগফার করবেন। এটা আপনার জন্য বাইতুল্লাহর তওয়াফের চাইতে উত্তম। জি, আল্লাহ তৌফিক দান। আর বেশি বেশি উমরা করা এক সফরে এটি সুন্নত নয়। যেমনটা বললেন, যদি আরো 1-2টা বেশি করতে হয় চলে গেলেন, উমরা করে নিলেন, মদিনা চলে ওখান থেকে এসে একটা উমরা করলেন। মদিনার তায়েফ শোনেননি, মদিনা অথবা তায়েফ মিকাতে গিয়ে এ করবেন যদি উমরা করতে হয়, 1-2টি, বেশি নয়। জি, হজের আগেও করতে পারেন, পরে করতে পারেন, কথা বলেছি। জাযাকাল্লাহ খায়ের শেখ। তো ইনশাআল্লাহ আমরা এ পর্যায়ে সুযোগ দেব আরেকজনকে প্রশ্ন করবেন। কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামরুজ্জামান বাফেলো নিউ ইয়র্ক থেকে বলছিলাম শেখ। আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার একটা হাদিস সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। এটা হাদিসটা আসলে আমি ক্লিয়ার হতে চাচ্ছিলাম আর কি। বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যোহর ও আসর একত্রে আদায় করতেন এবং মাগরিব ও ইশা একত্রে আদায় করতেন। তখন কোনো ভয়ও ছিল না, বৃষ্টিও ছিল না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করা হলে তিনি এরূপ করতেন কেন, তিনি উত্তর দেন যাতে তার উম্মতের যেন অসুবিধা না হয়। লিআল্লাহ ইউহরিজা উম্মাতাহু, জি, লিআল্লাহ ইউহরিজা উম্মাতাহু, জি, উম্মতকে যেন কষ্টে না ফেলে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তো আপনার প্রশ্ন কি, বলুন। প্রশ্নটাই শেখ, এই হাদিসটা তাহলে তো আমরা জমা করার ক্ষেত্রে কি, আমি যেখানে থাকি সেখানে, তাহলে তো এই হাদিসের আলোকে এটা বোঝা যাচ্ছে যে কোনো সময় ইচ্ছা করলে জমা করা যায় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার করেছেন, আপনি যে কোনো সময় কেন করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার করেছেন না? শেখ, এই হাদিসটার ওই ব্যাখ্যাটাই আমি জানতে চাচ্ছিলাম যে এই হাদিসটা। ওইটাই তো বলছি যে ওইটাই ব্যাখ্যা বোঝানোর জন্য বলছি। নবী সাল্লাল্লাহু একদিন শুধু করেছেন, 2 দিন করেন, 3 দিন তো দূরের কথা। আর তারপর উত্তরে বলছেন যে উম্মতের জন্য যেন কষ্টের কারণ না হয়ে যায়। তার মানে বিশেষ পরিস্থিতিতে যেখানে আপনার কষ্টের কারণ হয়ে যাচ্ছে, 2টো ওয়াক্ত যদি 2 বারে পড়েন তাহলে কষ্টের কারণ হয়ে যাচ্ছে, প্রচন্ড ক্লান্ত আছেন, প্রচন্ড ঘুমের চাপ আছে, হ্যাঁ, মাঝে মধ্যে কখনো এরকম হয়েছে, অসুস্থ নাই তারপর ক্লান্তি থাকতে পারে, লম্বা সফর করে এসছেন,
সৌদি আরব থেকে ওমরা করে গেছেন, 13 ঘন্টার জার্নি করে আপনি আপনি এতে পৌঁছেছেন, আমেরিকা পৌঁছেছেন, আর তারপরে এমন হয়ে আছে যে মাগরিব এশা দুটো আলাদা আলাদা আদায় করবো সম্ভব না, অথবা জোহর আসর না, আমাকে জোহরটা পড়ে ঘুম দিতে হবে, আর ঘুম দিলে মাগরিব হয়ে যেতে পারে, তখন জোহরের সাথে জমা করেন। এইরকম বিশেষ পরিস্থিতিতে, বুঝা গেছে, এটি হচ্ছে এর উত্তর। এটা যখন কষ্টের কারণ হবে তখন, কষ্টের কারণ নেই তাহলে আপন আপন ওয়াক্তে আল্লাহ ফরজ করেছেন, কোরআনে কারীম স্পষ্ট আয়াত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত মুমিনদের উপর ফরজ করা হয়েছে প্রতিটি ওয়াক্ত মোতাবেক আদায় করে। জোহর জোহরে আদায় করতে হবে, আসর আসরে আদায় করতে হবে, মাগরিব মাগরিবে আদায় করতে হবে, ইশা ইশাতে আদায় করতে হবে, ফজর ফজরে আদায় করতে হবে। এবং ওয়াক্তের বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরলেন, 2 দিন পর 2 দিন জিবরাইল আলাইহিস সালাম মক্কায় অবস্থান করেছেন। প্রথম দিন আউয়াল ওয়াক্তে পড়িয়েছেন, দ্বিতীয় দিন শেষ ওয়াক্তে পড়িয়েছেন। আর বলেছে এর মাঝখানে কিন্তু সালাতের ওয়াক্ত, এর আগেও হবে না পরেও জায়েজ হবে না, বিনা কারণে যদি হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে আরেকটি কথা বলি, এখানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন যে আমার কিতাবের সবগুলি হাদিস ফুকাহায়ে কেরামরা আমল করেছেন, একমাত্র এই হাদিসটির আমল নেই। আরেকটি হাদিস মদখোরদের শাস্তির ক্ষেত্রে, ফাইন আদাফির রাবিয়াত ফাকতুলু, চতুর্থবার বা ফাল খামিসা, চতুর্থবারে যদি পান করে তাহলে তাকে হত্যা করে। এটি আর এই হাদিস, যে হাদিসে বলা হয়েছে যে বিনা কোনো ভয়ও ছিল না, বৃষ্টিও ছিল না, আর অসুস্থতা ছিল না, আর মদিনায় জোহর আসর মাগরিব এসে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করেছেন, এটা কোন ফুকাহা, না আবু হানিফা, না শাফি, না মালিক, না আহমদ কেউ আমল করেনি। তাহলে এই হাদিস ওলামাদের আমলই নেই। আমল কোন ক্ষেত্রে? নিরুপায় ব্যক্তির জন্য, মজবুর। এখন আমি জোহর আসর আলাদা আলাদা আদায় করতে পারছি না, খুব ক্লান্ত আছি, মাগরিব এসে আমি ঈশার জন্য অপেক্ষা করতে পারছি না, এইরকম এমার্জেন্সি ক্ষেত্রগুলিতে। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন জামান, আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, মসজিদুল নববীতে রওদায় যাওয়ার জন্য ওই নুসুক অ্যাপ থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। জি এই অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া যায় না, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। এখানে কিছু লোক তারা এগুলা নিজের নামে রিজার্ভ করে রাখে, ওইখানে যাওয়ার পরে 100 রিয়াল 150 রিয়াল চায়, টাকা দিলে তারা তখন এরপরে যাইতে দেয়। সেখানে আমাদের বাঙালি লোকেরাও জড়িত আছে। তো এইটা কি ওই অ্যাপয়েন্টমেন্ট তো আর কোনো উপায় না থাকলে এটা কি কিনা যাওয়া যাবে? প্রথম কথা, যারা এইভাবে মিছামিছি বুকিং দিয়ে রাখছে, রিজার্ভ করে রাখছে পয়সা ইনকামের জন্য, তাদের রুজি হারাম, তাদের রুজি হারাম, এটা ইনকাম সোর্স না, হালাল। 2 নম্বর কথা, যে এই রওজাতে যাওয়া হচ্ছে সুন্নাত, মুস্তাহাব কাজ, ওয়াজিব নয়। জি, আর যদি মদিনা ঘুরে চলে যান, রওজাতে নাও যান, তাহলে তো কোনো আপনার নেকিতে এমন ঘাটতি হয়ে গেল, বিশাল কিছু না, কিচ্ছু না। মূল উদ্দেশ্য সেখানে সালাত আদায় করার জন্য গেছে, কথা বোঝা গেছে। সুতরাং আপনি একটা মুস্তাহাব কাজ, নফল কাজ করার জন্য আপনি এই পয়সা দিতে যাবেন, এই কুচক্রি যারা যারা হারাম রোজগার করে তাদেরকে কেন? তাহলে যে হারামখোরদেরকে আপনি সুযোগ করে দিচ্ছেন, আপনি হারামখোর করবেন না। আমি মদিনাতে ফিরে আসলাম, আমি গেলাম না, অথচ আমি পরিচিত লোকদের মাধ্যমে, যেখানে ওখানে যে ডিউটি করে তাদের মধ্যে বেশ কিছু পরিচিত আমার বেরিয়ে যাবে, আমি গেলে পরিচিতের মাধ্যমে ঢুকতে পারবো। তারপর আমি যাই না কখনো, কারণ অন্যরা সুযোগ পাক। আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক সুযোগ দিয়েছে, যখন তখন যাচ্ছি। যে সালাম পড়তে হবে, সালাম পড়ে চলে গেলেন ওখান থেকে, বাস হয়ে গেল। আর রওজাতে গিয়ে সালাত আদায় করতে হবে কোনো জরুরি বিষয় নেই, তার চাইতে অনেক বেশি প্রথম দ্বিতীয় কাতারে গিয়ে সালাত যদি আদায় করেন। জি, আল্লাহ রাব্বুল ইসলাম বুঝার তৌফিক দান করুন, আমলের তৌফিক। আর মহিলাদের আসলে মক্কা মদিনা আসা দিনের চাইতে আবেগ বেশি, আবেগ বেশি। এক ফ্যামিলি এসছে আর তারা এরকম অ্যাপয়েন্টমেন্ট পায়নি, কি যে তাদের কান্না, হাহাকার অবস্থা, কান্নার শেষ নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না না না, মোটেই না। মহিলারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে যাবে যদি এই নিয়তে যায়, তো এটা শরীয়ত সম্মত নয়, শরীয়ত বিরোধী কাজ। আর যদি বলে রওজাতে আমি সালাত আদায় করার জন্য যাচ্ছি, তাহলে এইটা নফল কাজ, মুস্তাহাব কাজ, সুন্নাতে মুআক্কাদাও নয়। জি, নফল কাজ।
তো এত কেন এগুলো নিয়ে আপনার বাড়াবাড়ি আর এগুলো নিয়ে এত মরিয়া হওয়া কোনো প্রয়োজন নেই। যতটা সুযোগ দিল, আপনি নেকি চান, এই যে আপনার চেষ্টা ছিল যে আমি রওজাতে যাব, কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পেলেন, আপনি নেকি পেয়ে গেছেন। আপনি নেকি পেয়ে গেছেন। গরিব যদি সৎ নিয়ত রাখে যে আল্লাহ আমাকে তুমি গরিব করেছো, সেজন্য আমি ওমরাও করতে পারলাম না, হজ করতে পারলাম না, হজ ওমরা নেকি পেয়ে গেছে, হজ ওমরা নেকি পেয়ে গেছে। জি, বিষয়গুলি আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন রায়হান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বাংলাদেশ থেকে বলছিলাম, রাজশাহী। আচ্ছা, শেখ, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার এক দাদু প্রতিবেশী, তো ওনার বড় একটা মেয়ে ছিল, উনি মারা গেছেন, ওনার ছেলে মেয়ে আছে, আর তারপরে ওনার সন্তান, ছেলে সন্তান ছিল, তিনিও কয়েকদিন আগে মারা গেছেন। অর্থাৎ ওনার দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, দুজনেই মারা গেছেন। কোনো সন্তান তার এখন যে বর্তমানে জীবিত নেই, শুধুমাত্র তাদের সন্তান সন্ততি অর্থাৎ নাতি নাতনি এখন জীবিত আছে, ছোট বাচ্চা তারা। এমন অবস্থায় তার সম্পত্তি কিভাবে বন্টন করা হবে, কে কিরকম ভাবে পাবে? সম্পত্তির ফারাইজ কোন আলেমের কাছে গিয়ে ফারাইজ লিখে নেবেন। সংক্ষেপে আমি বলছি, যে ব্যক্তি আগে মারা গেছে তারটা আগে ভাগ হবে। ওই মেয়ে যদি আগে মারা গিয়ে থাকে, যখন মারা যায় তার বাপ বেঁচে ছিল, মা বেঁচে ছিল, বাপ মাও পাবে, আর তার ছেলে মেয়ে ছিল তারা পাবে। আর ছেলে মেয়েগুলো যে মারা গেছে, তখন তাদের ধন সম্পদ গুলি তাদের ভাগে আসার পরে তারপরে তাদের ছেলে মেয়েরা পাবে। এ মাসলাকে ফারাইজের কিতাব মোনাসাখা বলা হয়। ফারাইজের জন্য কাগজে কলম নিয়ে বসতে হবে, এইরকম অনলাইনে নয়। জি, তবে সংক্ষেপে বলে দেব তরিকা পদ্ধতিটা। জি, জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন ফাতেমা বেগম, আপনি প্রশ্ন করুন। ফাতেমা বেগম, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ থেকে বলছি। জি, বলেন, প্রশ্ন বলেন। জি জি শেখ, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে ফরজ সালাতের পরে যে দোয়াগুলো পড়ি, এগুলা আমি কয়টা পরিমাণে পড়ব? আমি আপনার একটা আলোচনা থেকে শুনছি যে প্রায় 10টার মতো। আর বাংলাদেশের একজন বড় বক্তা আসাদুল্লাহ আল গালিব সাহেব, তার একটা সালাতের বইতে আমি পাইছি প্রায় 16টার মতো। তো জি জি জি, এখন আছে, জি যতগুলি আছে সহি সহি যদি থাকে তো বলুন। কিছু জয়ীফ আছে তার মধ্যে, জয়ীফ গুলো বাদ দিয়ে দিবেন। জি, থাকলে এখন যত জি কি সাহেব, পারেন সবগুলি পড়তে পারলে আরো ভালো। জি, এখন আবার রাহে বেলাতে আবার অনেকগুলা, এখন আমি তো দ্বিধাদ্বন্দ্বে আছি যে আমি কি আসলে রাহে, কতটুকু, কি মানে রাহে কি? রাহে বেলায়েত একটা বই, ওই যে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব লিখেছেন, সেটা তো অনেক। তো দেখতে হবে, এখন আমি জানার নাই, এত বই থেকে জানার নাই। জয়ীফ জয়ীফ থাকতে পারে, হিসনুল মুসলিমে কিছু জয়ীফ দোয়া আছে, দুর্বল দোয়া আছে, তো ওতেও থাকতে পারে। কথা বোঝা গেছে? সকাল সন্ধ্যার জিকির, তারপরে সলাতের পর জিকিরে যদি কিছু দুর্বল থাকে, তো যদি কোনো কিতাবে বলা হয় যেগুলো দুর্বল, তাহলে সেগুলো বাদ দিতে হবে, না হলে পড়বেন, সব পড়বেন, সহি হলে সবই পড়বেন। জি, আর এগুলো মুস্তাহাব, নফল, নফল। জি, সুন্নাত কাজ। জি, জাযাকাল্লাহ খায়ের। ফরজ আদায় করেন। জি। সম্মানিত তিনি ভাই এবং বোনেরা, অনেক সময় হয়ে গেল, আজকে আমরা শেষ করতে যাব। তার পূর্বে আমরা হয়তো আর একটা প্রশ্ন নিব। তো তার পূর্বে বলবো, আমরা যারা হ্যান্ড রেজ করেছিলেন আজকে প্রশ্ন করতে পারলেন না, এবং যারা আমাদের ইনবক্সে প্রশ্ন মেসেজ করছেন প্রশ্ন করার উদ্দেশ্যে, আগামী সপ্তাহে নিউ ইয়র্ক টাইম সকাল 11টার সময় শুরুতে জুম মিটিং এ যুক্ত হয়ে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। অপশন ফলো করে আমরা আপনাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করব। যদিও আমাদের এই সপ্তাহে একটু ডিলে হয়ে গেছিল জুম ওপেন করার জন্য, আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ আশা করি আগামী সপ্তাহে ঠিক 11টার দিকে আমাদের জুম মিটিং ওপেন করা হবে। আপনারা শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। আপনাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করব। আমরা সর্বশেষ প্রশ্ন নেব, এর মাধ্যমে আজকের মিটিং শেষ হবে ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন এমডি ও ওয়ালিদ, আপনি প্রশ্ন করুন। এম ওয়ালিদ, অ্যাকচুয়ালি এম ওয়ালিদ।
জি এম ওয়ালিদ, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। তো আসলে আমাদের হাতে সময় খুবই কম, আমরা পরবর্তী আরেকজনকে সর্বশেষ সুযোগ করে দিই। প্রশ্ন করবেন শুভ, আপনি প্রশ্ন করুন। শাইখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বাংলাদেশ থেকে বলছিলাম, শাইখ বগুড়া থেকে। শাইখ আমার প্রশ্ন হচ্ছে, আমার ফ্যামিলি মেম্বার 3 জন। আমার বাবা মারা গেছে কয়েক বছর হলো। তো আমার ফ্যামিলি মেম্বার 3 জন, আমি ছোট, আমার একটা বড় ভাই আছে, ও শারীরিক ভাবে অতটা সুস্থ না, একটু প্রতিবন্ধীর মতো আর কি, কাজকর্ম সেভাবে করতে পারে না। তো আমাদের কিছু ধার দেনা আছে, ঋণ আছে অনেকগুলা। তো এই জন্য আমি যে উপার্জন করতেছি এটা দিয়ে ওইটা পুরোটা কভার হচ্ছে না আর কি। এই জন্য আমার মা একটু শিক্ষিত, তো একটা ডাক্তারের চেম্বারে একটা জব করে। তো এই জন্য এটা কি হালাল হবে নাকি আমাদের এই উপার্জনটা, এটা জানতে চাচ্ছিলাম শাইখ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে মুমিন ভাই যারা বোন যাদের ঋণ আছে, আল্লাহ ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। মানুষের অন্তরে যদি নেক নিয়ত থাকে, সততা থাকে যে আমি ঋণ মুক্ত হব, হালাল রোজগার করবো, তো আল্লাহ তাতে তৌফিক দেবেন, বরকত দেবেন। এবং বালা মুসিবত আসতেই পারে, কিন্তু সবসময় স্থায়ী হবে এমনটা নয়। ইন্না মা'আল উসরি ইউসরা, আল্লাহ বলছেন যে যখনই কোনো কঠিন তারপরেই সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করবেন ইনশাআল্লাহ, সবসময় একই রকম অবস্থা থাকবে না। দোয়া করুন আল্লাহ রাব্বুল কাছে, আমরা দোয়া করি আল্লাহ যেন সকল মুমিন মুমিনাতের বরকত দান করেন, সমস্ত স্বার্থের অনিষ্ট থেকে, অশান্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। তো এইরকম পরিস্থিতিতে ঋণ আছে আর যা কিছু ইনকাম করেন তাতে সংসার চালিয়ে ঋণ মুক্ত হওয়া সম্ভব হচ্ছে না। তাই আপনার আম্মা একটা চেম্বারে জব করে, সেখানে যদি পর্দার সাথে জব করতে পারে, যে পর্দা মেনটেন করলো, আর সেখানে হয়তো কিছু বেগানা পুরুষের সাথে কিছু কথা বলতে হচ্ছে, কথা বলা প্রয়োজনে জায়েজ, কিন্তু পর্দায় সেখানে বাধা নিষেধ নেই। তাহলে পরিস্থিতি এরকম হলে করতে পারে, চাকরি করতে পারে পরিস্থিতি হলে। সব করে চাকরি করতে বলবো না, বেশি সুখী হওয়ার জন্য, বেশি সচ্ছল হওয়ার জন্য চাকরি করে বেড়াবে এমনটা বলবো না। মহিলাদের বাড়িতে অবস্থান করাই মানিজ্যতের বিষয়, এবং তাতে দুনিয়া আখিরাতের সম্মান রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ঋণ মুক্ত হওয়ার জন্য, আর তারপরে সংসারের অভাব রয়েছে বেশি, সে অভাব মুক্ত হওয়ার জন্য যদি এরকম চাকরি করে আর সেখানে পর্দা হিজাব করা সম্ভব হয়, তাহলে আপাতত করতে পারে। আর বেশি যদি সেখানে অবাধ মেলামেশা থাকে, পুরুষদের সমাগম খুব বেশি থাকে, তাহলে সেটা এড়িয়ে চলবে, রবের কাছে দোয়া করবে এবং তার সাথে ভালো ক্ষেত্র চেষ্টা করবে। হয়তো বাড়িতে থেকেও ইনকাম করা যায়, আজকাল তো মহিলারা মাশাআল্লাহ বাড়িতে থেকেও বেশ কিছু ইনকাম করতে পারে। আর মহিলা যদি টেলারি শিখে নেয়, মহিলারা বেশ কিছু হাতের কাজ আছে, সেই কাজগুলো শিখে নেয়, তো নিজের বাড়িতে থেকে ঘরে থেকেও কিছু ইনকাম করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ বরকত দান করুন, সমস্ত শার থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন। বারাকাল্লাহু ফীকুম।